হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটা মালায়ালাম সিনেমাকে নিয়ে, যেটা একটা মিউজিক্যাল রোমান্টিক ফিল্ম। ফিল্মটার নাম হলো লিটিল মিস রৌথার, যাতে লিড চরিত্রে আপনারা গৌরী জি কিষানকে দেখতে পাবেন, যাকে আপনারা এর আগে থালাপতি বিজয়ের একটি খুবই পপুলার ফিল্ম মাস্টারে একটা স্টুডেন্টের রোল প্লে করতে আপনারা দেখেছিলেন। আপনারাও চেনেন, অনেক ফিল্মেই দেখেছেন। তো সেই মেয়েটা এখানে মেন লিড চরিত্রে আছে নায়িকা হিসেবে, এবং এখানে যে হিরো তাকে আমি নতুন দেখেছি, ঠিক আছে? তার নাম হচ্ছে সেরিন সেরিফ না এরকম একটা কি নাম। তো বেসিক্যালি এটা একটা রোমান্টিক ফিল্ম, ঠিক আছে, লাভ স্টোরি ফিল্ম উইথ মিউজিক্যাল। তো ফিল্মটা দেখলাম, কিরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো লিটিল রৌথার মিস, লিটিল মিস রৌথার? তো এই যে ফিল্মটা, এটা বেসিক্যালি একটা গ্যাঁড়া মেয়ে এবং একটা লম্বা ছেলের কাহিনী। এবং এই ফিল্মটা, এই যে এখনকার যে ইয়াং জেনারেশন বা যারা কলেজে পড়ছে এখন, এই ফিল্মটা তাদের জন্য বেশ ভালো লাগবে। এবং যারা এই প্রেমালু রিসেন্টলি যেটা খুবই বড় ব্লকবাস্টার হলো, এরকম টাইপের ফিল্ম দেখতে ভালোবাসে, ঠিক আছে, তাদের জন্য এই মালায়ালাম সিনেমাটি আমি রেকমেন্ড করব, তাদেরকে বেশ ভালো লাগবে। হ্যাঁ, সিনেমাটি অনেক খামতি আছে, প্রেমালুর সাথে কোথাও গিয়ে এই ফিল্মটা কম্প্যারিজন হয় না, কিন্তু তাও এই যে আমাদের মধ্যে ইয়াং জেনারেশন, ঠিক আছে, কলেজ লাইফ লিড করছে, ঠিক আছে, এই লাভ স্টোরি একটা এরকম গ্যাঁড়া মেয়ে একটা লম্বা ছেলের সাথে, এই যে কনসেপ্টটা, সেটা কিন্তু আমাদের মতো যারা ইয়াং জেনারেশন ছেলে মেয়ে তাদের কাছে কিন্তু বেশ ভালো লাগবে। এবং এই ফিল্মটাকে ডিরেক্টর যেভাবে দেখিয়েছে, সেটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং ওয়েতে হালকা কমেডির টাচের সাথে একটা স্টোরি দেখাতে চেয়েছে, এবং সেই স্টোরিটাতে ইমোশনালও একটা বন্ডিং ছিল, একটা দেখাতে গিয়েছিল, কিন্তু সেটা দেখাতে পারেনি। এবার এই ফিল্মটা যে স্টোরিটা যেটা বললাম, যে একটা গ্যাঁড়া মেয়ে একটা লম্বা ছেলের মধ্যে প্রেম কাহিনী, এবার তাদের ব্রেকআপ হচ্ছে, একজনের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে মেয়েটার, এবং তারপরে কি কি হচ্ছে সেটা দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। মেন যে বেসিক স্টোরিটা সেটা খুবই সিম্পল। এই ফিল্মের যে প্রেজেন্টেশন সেটা আমার খুব ভালো লেগেছে, কারণ হ্যাঁ, খামতি তো অবশ্যই আছে, খামতির কথা আমি পরে বলছি। প্রেজেন্টেশনটা এমন করে দেখিয়েছে যে এখানে যে আমাদের হিরো, মানে মেন যে আমাদের প্রোটাগনিস্ট, সে হচ্ছে ফিল্মের প্রতি তার বিশাল অ্যাট্রাকশন আছে, ঠিক আছে, সে প্রথম থেকে মানে কলেজ লাইফ থেকে সে ফিল্ম বানাতে চায়, এবং সে অ্যাকচুয়ালি একটা রাইটার হিসাবেও কাজ করে, এবং সে ফিল্মটাকে নিজের মতো বানাতে চায়। এবার সে ফিল্মটা বানাবে কি হিসাবে, সেটা প্রথমে তার মায়ের যে লাইফটা, ঠিক আছে, জার্নিটা, সেটা হিসেবে বানাতে যাচ্ছে, কিন্তু তারপরে সেখানে তার এই যে প্রেমিকা সে চলে আসছে, তাই জন্য সে আর সেই ফিল্মটা বানাচ্ছে না। এবার সে নিজের লাইফের ওপর ফিল্মটা বানাবে। এবং এই যে পুরো ফিল্মটা আপনি যখন দেখবেন, এই পুরো ফিল্মটাই কিন্তু অ্যাকচুয়ালিতে একটা ফিল্ম বানানোকে নিয়েই এই ফিল্মটা, মানে ফিল্মটা দেখার সময় আপনার মনে হতে পারে যে অ্যাকচুয়ালিতে এই যে ফিল্মটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের প্রোটাগনিস্টের ভাবনা চিন্তা, এরকম টাইপের মনে হতে পারবে। তো খুবই স্মার্টলি ডিজাইন করেছে এবং দেখতে খুব ভালো লাগে। এবার তার মধ্যে এই যে এদের মধ্যে যে প্রেম, ঠিক আছে, এই গ্যাঁড়া মেয়েটা এবং লম্বা ছেলেটা, তাদের লাভ স্টোরিটাকে দেখিয়েছে। এবার লাভ স্টোরিটাকে বেশিরভাগটাই রোম্যান্টিক ওয়েতে, মিউজিক্যালি ওয়েতে, এবং তার সাথে সাথে কমেডি ওয়েতে প্রেজেন্ট করেছে। এবং মাঝখানে কিছু কিছু পোর্শনে হালকা একটু ইমোশনাল দিক দেখানোর চেষ্টা করেছে। কিন্তু একটা জিনিস যেটা আমার মনে হয়েছে, ডিরেক্টর এখানে ইমোশনগুলোকে ঠিক ব্যালেন্স করতে পারেনি, কারণ এখানে আমাদের যে হিরো প্রোটাগনিস্ট, তার একটা মায়ের বন্ডিং, তার সাথে যে মায়ের ছেলের বন্ডিং, ঠিক আছে, সেই ছেলেটার প্রতি আমরা সেই বন্ডিংটা দেখতে পাচ্ছি। এবং সেই ছেলেটা সে কিন্তু ফিল করছে তার মা একটা সুপার মার্কেটে কাজ করে, তার বাবা তার মায়ের সাথে অনেক মানে মিথ্যে কথা বলেছিল, চিট করেছিল, মরে যাওয়ার সময় সব কিছু বলে গিয়েছিল। তার মায়ের লাইফটা খুবই কষ্টের একটা লাইফ। এবার সিনেমার মধ্যে যখন সেই কষ্টের পোর্শনটা আসছে, মানে যখন ছেলেটা রিয়েলাইজ করছে, আমরা ভাবছি না এবার সিনেমাটা এবার একটা আলাদা পোর্শনে ঘুরবে, এবার হয়তো তার মাইন্ডসেট চেঞ্জ হবে। কিন্তু ঠিক কিছুক্ষণ পরে আবার ফিল্মটা সেই কমেডি একটা, মানে ওই একটা ইয়াং জেনারেশন যে লাভ স্টোরি, ঠিক রোম্যান্টিক্যালি সেরকম দিকে চলে যাচ্ছে। তো ফিল্মটা আমার মনে হয় এই যে মা ছেলের যে বন্ডিংটা, এই যে ইমোশনটা, এটার উপর যদি ডিরেক্টর আরও একটু ভালো করে ফোকাস করতো, তো এই ফিল্মটা না কিন্তু খুবই একটা ব্যালেন্স ওয়েতে ফিল্মটা দাঁড়াতো। ফিল্মটা পুরো ফিল্মটা শেষ হয়ে যাবে, আপনার একটা কথা সবসময় মনে থেকে যাবে যে এই ফিল্মটা আরও বেটার হতে পারতো, এবং আরও কিন্তু খুবই ভালোভাবে দেখা যেতে পারতো এই ফিল্মটাকে। এই ফিল্মটা আফটারঅল একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ ফিল্ম হয়ে রয়েছে। মানে এমন নয় যে প্রেমানোর মতো আপনি রিপিটে দেখবেন, সেরকম না, একবার দেখেছেন ব্যাস হয়ে গেছে এরকমই। কারণ ফিল্মটা ডিরেক্টর ব্যালেন্স করতে পারেনি, একটা ইমোশনও ঠিকভাবে ব্যালেন্স করতে পারেনি, না মা ছেলের মধ্যে বন্ডিং, না এই প্রেমিক প্রেমিকার মধ্যে তাদের মধ্যে যে মানে কমপ্লিকেশনটা, বা তাদের মধ্যে যে একটা ওই জটিল যে একটা ব্যাপার, ঠিক আছে, সেরকম ভালো করে এক্সপ্লোর করতে পারেনি। একবার তারা ঝগড়া করছে, নেক্সট সিন আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে আবার প্রেম হয়ে যাচ্ছে, আবার ফ্ল্যাশব্যাক স্টোরি। তো প্রেজেন্টেশনটা আমি মানছি একটা ফিল্মের মতো করেছে, কিন্তু ফিল্মের মানে যে বেসিক যে এসেন্সটা, সেটা কোথাও না কোথাও গিয়ে মানে একটা ফোচকেমি টাইপের হয়ে গেছে। আরও হয়তো এই একটু সিরিয়াসনেসটার উপর যদি ফোকাস দিতে, যেমন
কিছুদিন আগে একটা ফিল্ম বেরিয়েছিল, আমার নামটা হয়তো মনে পড়ছে না, ফিল্মটার নাম হয়তো মেবি হতে পারে কি বেবি না একটা, আমি ঠিক নামটা আমার এখন পুরো প্রপার মনে পড়ছে না। ওই ফিল্মটা দেখবেন, ওই ফিল্মটা দারুণ ফিল্ম হয়েছিল, কারণ ওই ফিল্মটাতে শিখিয়ে গেছিলো যে একটা মেয়ে চলে যাওয়ার পরে একটা ছেলের লাইফটা সেটা কতটা কি চেঞ্জ হতে পারে, সে থাকাতে কি হতে পারে, সে না থাকাতে কি হতে পারে, বা একটা মেয়ে একটা ছেলেকে কতটা চেঞ্জ করতে পারে। মুভিটার নামটা আমার ঠিক মনে পড়ছে না এখন, ঠিক আছে, কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো বা আমি লিখে দেবো নামটা ভিডিওতে। তো সেই ফিল্মটা দেখবেন, সেই ফিল্মটা কিন্তু ব্যাপক একটা ফিল্ম হয়েছিল। তো এই ফিল্মটা, এই যে মালায়ালাম ফিল্মটা, এটা বেসিক্যালি একটা রোম্যান্টিক মিউজিক্যালি ফিল্ম। তো মিউজিক্যালি ঠিক আছে, মিউজিকটা হিন্দি ডাবিংয়ে ভালো লাগে না, কিন্তু প্রেজেন্টেশন বা ট্রিটমেন্টটা ফিল্মটা আর একটু বেটার হতে পারতো, ডিরেক্টর একটু ব্যালেন্স করতে পারেনি, যেটা আমার মনে হয়েছে। আপনারা যারা এই ফিল্মটা দেখেছেন লিটিল মিস রওতার, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ফিল্মটা কীরকম লেগেছে, এবং আপনাদেরকে এই ফিল্মটার প্রেমানুর মতো লেগেছে নাকি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা দেখেননি তারা একবার গিয়ে দেখতে পারেন, ডিসেন্ট টু ওয়াচ, একটা ফান রাইড ফিল্ম, একটা এন্টারটেনিং ফিল্ম, মানে আমাদের মতো জেনারেশন ছেলে মেয়েদেরই ভালো লাগবে, বিশেষ করে যারা কলেজ লাইফে এখন পড়ছে। তো একটা আনব্যালেন্সিং ফিল্ম হয়েও একটা ডিসেন্ট মোটামুটি দেখা যায় এরকম একটা ফিল্ম হয়ে রয়ে যায়। তো আপনারা দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। এই ছিল আমার রিয়াকশান এই ফিল্মটা নিয়ে, আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।